सिलीगुड़ी मतदान के बाद सुरक्षा व्यवस्था का जायजा लेने स्ट्रांग रूम पहुंचे कांग्रेस प्रत्याशी। नमस्कार, मैं पंकज, आप सबका स्वागत है द ग्लोबली न्यूज अपडेट्स में। पश्चिम बंगाल के सिलीगुड़ी शहर विधानसभा चुनाव के पश्चात मतदान प्रक्रिया संपन्न होने के पश्चात आज सुबह कांग्रेस प्रत्याशियों ने सिलीगुड़ी कॉलेज स्थित स्ट्रांग रूम का दौरा किया। उम्मीदवारों का वहां ईवीएम की सुरक्षा और तैनात केंद्रीय बलों की निगरानी व्यवस्था की बारीकी से निरीक्षण किया। निरीक्षण में शामिल प्रमुख प्रत्याशी शनिवार सुबह सिलीगुड़ी कॉलेज पहुंचे। कांग्रेस के प्रतिनिधि मंडल ने मुख्य रूप से निम्नलिखित प्रत्याशी शामिल थे: आलोक धारा प्रत्याशी सिलीगुड़ी विधानसभा क्षेत्र, अमिताभ सरकार प्रत्याशी माटीगरा नक्सलबाड़ी विधानसभा क्षेत्र, नवीनता तिर्की प्रत्याशी फांसीदेवा विधानसभा क्षेत्र। सुरक्षा और सीसीटीवी की जांच प्रत्याशियों ने स्ट्रांग रूम के बाहर सुरक्षा के पुख्ता इंतजाम, सीसीटीवी कैमरे की कार्यप्रणाली और केंद्रीय अर्धसैनिक बलों की तैनाती का जायजा लिया। उन्होंने चुनाव आयोग के दिशा निर्देशों के अनुसार नियमित निगरानी पर जोर दिया ताकि वोटिंग मशीनों ईवीएम की सुरक्षा सुनिश्चित की जा सके। कांग्रेस का बयान इस प्रकार था। दौरे के बाद मीडिया से बातचीत करते हुए कांग्रेस प्रत्याशियों ने कहा कि पारदर्शिता की निष्पक्ष मतगणना प्रक्रिया सुनिश्चित करने के लिए यह प्रक्रिया निरीक्षण अत्यंत आवश्यक है। उन्होंने चुनाव के बाद के इस अवधि में सतर्कता बनाए रखने की बात कही है। स्ट्रांग रूम के आसपास वर्तमान में सुरक्षा व्यवस्था बेहद कड़ी है और केवल अधिकृत व्यक्तियों को ही प्रवेश की अनुमति दी जा रही है। आइए इससे जुड़ा हुआ देखें एक रिपोर्ट और चीज़ों को समझे विस्तार से। आप सबका दिन शुभ हो। भारत माता की जय, हिंदुस्तान जिंदाबाद। नवजीवन हॉस्पिटल में आपका स्वागत है। अनुभवी डॉक्टर, आधुनिक तकनीक और समर्पित देखभाल, सब कुछ एक ही छत के नीचे। नवजीवन हॉस्पिटल, जहां होती है स्वस्थ जीवन की शुरुआत। চেকপোস্ট স্টেডিয়াম বিল্ডিং, 3rd ফ্লোর, শিলিগুড়ি। অ্যাকচুয়ালি এই ম্যাটারটা দেখলে সত্যি খারাপ লাগে যে আমাদের এত হেলদি ডেমোক্রেসি এবং এত বড় ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বিগেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি আমরা ইন্ডিয়াকে, সেখানে নির্বাচন কমিশন সঙ্গে অফিসিয়ালস যারা যুক্ত আছে তাদের উপর যে এই অবিশ্বাসের একটা বাতাবরণ, এইটা খুবই আশ্চর্য। এটা মানে অবাক লাগে যে এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে, যার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলকেও আসতে হচ্ছে এবং ভিজিটিং করতে হচ্ছে। সাসপিসিয়াস একটা ম্যাটার তৈরি হয়েছে। এটা হওয়া উচিত ছিল না। আরও নিরপেক্ষভাবে, আরও সঠিকভাবে নির্বাচন কমিশন এবং সরকার যদি পরিচালনার দায়িত্বটা থাকতো, তাহলে হয়তো এত অবিশ্বাসের বাতাবরণ তৈরি হতো না। আমরা আসলাম ঠিকই, বিশ্বাস তো আমাদের আছে এবং রাখতেই হবে। ডেমোক্রেসিতে যদি নির্বাচন কমিশনের ওপর যদি বিশ্বাস না থাকে, তাহলে আমরা কার উপরে বিশ্বাস রাখবো? কিন্তু তারপরেও যখন এত অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে, তখন তো একটা কোথাও না কোথাও একটা খামতি হচ্ছে, যার কারণে আমরা আসলাম, দেখলাম মানে সঠিকভাবেই আছে, ঠিকঠাকই আছে। যেটা আমাদের রন্টুবাবু বললেন যে সেইরকম অর্থে যদি রাখতে হতো, তাহলে এই যে কালো কাঁচওয়ালা যে গাড়িগুলো আসছে, সেই গাড়িগুলো কিন্তু প্রপারলি চেক হচ্ছে না। আমি বলছি না যে কিছু হচ্ছে, কিন্তু চেকিং যদি করতেই হয়, তাহলে প্রপারলি গাড়ির মধ্যে কি আছে না আছে সেটা চেক করেই ঢোকানো উচিত ছিল। তো সেটাও আমরা বলেছি। তো আলটিমেটলি আমাদের বিশ্বাস, ডেমোক্রেসির ওপর বিশ্বাস আছে, এটা সব কিছু ঠিকঠাকই হবে। এখানে যেটা আমরা দেখতে পারলাম, আমাদের কোথাও মনে হলো কিছু তো এখানে খামখেয়ালি আছে বা কিছু আমাদের প্রশাসনের আমার মনে হচ্ছে ছাড় আছে। কারণ এখানে আমরা শুনলাম যে শাসক দলের কিছু লোকজন যারা আইডি কার্ড ছাড়াও ভেতরে ঢুকেছে। তো এগুলো তো হওয়া উচিত না। আজকে আমরা যারা আইডি কার্ড ছাড়া আমাদের যতজনের ছিল তাদের প্রত্যেককে আমরা বাইরে রেখে ঢুকেছি। এবং অলোক আর রন্টুদা যে কথাটা বললো যে এখান থেকে কালো কাঁচ দেওয়া গাড়িগুলো যেগুলো ঢুকছে সেগুলো প্রপার চেকিং হচ্ছে না, সেগুলো আমাদের কাছেও খবর আছে। এবার এটাও ঠিক যে বিশ্বাস ছাড়া আমরা তো আর কিছু করার নেই, কারণ ইলেকশন ওভার হয়ে গেছে। এরপরে যদি কিছু হয়, আমাদের কিছু করার নেই, তবে আমরা বিশ্বাসের উপরেই চলবো এবং এটাই বিশ্বাস রাখবো যে এখানে কোনো রকম কোনো কিছু গণ্ডগোল হয়নি বা হওয়ার কোনো সম্ভাবনা নেই। কতটা বিশ্বাস রাখছে নির্বাচন কমিশনের উপর? সেটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি এসআইআর এর মাধ্যমে কতটা বিশ্বাস আমরা রাখতে পেরেছি। যেমন আমার ফাঁসিদেওয়া বিধানসভা থেকে আপনার 23,000 ভোটারের নাম অ্যাপ্রক্সিমেটলি কেটে গেছে, সেগুলো আমরা
খতিয়ে দেখেছি সেগুলো সম্পূর্ণই আপনার কংগ্রেস সাপোর্টার ছিল। 23,000 ভোটার নাম কেটে যাওয়া মানে কতটা এফেক্ট আমাদের উপরে পড়েছে সেটা আশা করি সবাই বুঝতে পারছেন। কাজে নির্বাচন কমিশনের ওপরে ভরসা তো সবাই আস্থা আমরা হারিয়ে ফেলেছি, তথাপি আমরা বলবো আমরা ভরসা আর বিশ্বাস ছাড়া তার কিছু বলতে পারি না। আমরা আমাদের কাছে একটা খবর ছিল যে এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকমের গাড়ি ঢুকছে, বেশিরভাগ গাড়িগুলোই কালো কাঁচ দেওয়া, এগুলো ঢোকে রাত্রি 9টা 10টার পরে যখন পথচলতি মানুষ থাকে না। তো আমাদের একটা সন্দেহ ছিল যে এখানে হয়তো কোনো কারচুপি হচ্ছে বা কিছু, সেই জন্য আমরা এখানে 3জন ক্যান্ডিডেট নকশালবাড়ি, মাটিগাড়া, শিলিগুড়ি এবং হাসিদোয়ার আমরা এসেছিলাম, আমরা দেখলাম এবং ভেতরে আমাদেরকে যারা দায়িত্ব আছে তারাও আমাদেরকে বুঝালেন। তবে আমাদের মনে হয়েছে যে এখানে আরও সাফিসিয়েন্ট ক্যামেরার প্রয়োজন ছিল, কারণ করিডোরগুলোতে ক্যামেরা নেই, সাথে সরকারি কিছু অফিসার ভেতরে ঢুকলো, তাদেরকে কিন্তু ক্যামেরার কোনো লোকেশনে আমরা দেখতে পেলাম না। যাই হোক, আমরা সেটা বলেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এখানে পর্যাপ্ত নিরাপত্তা এবং সমস্ত কিছু আন্ডার সিসিটিভির মধ্যে আছে। তো যাই হোক, সেইগুলো আমরা আজকে দেখে আসলাম এবং আমরা যেটা মনে করছি যে এখানে রাজ্যের শাসক দল বিভিন্ন সময় কিন্তু তারা ক্যাম্প থেকে বেরিয়ে আসছে এবং তারা বিনা আইডেন্টি কার্ডে, সে তৃণমূল এবং বিজেপির লোকরা এখানে ঢুকছে বিনা আইডেন্টি কার্ডে। সেই ব্যাপারেও আমরা তাদের সাথে যারা সিআরপিএফের যারা দায়িত্ব আছে তাদেরকে আমরা বলেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে না, এইরকম হয়নি বা হবে না। এখন দেখুন, ইলেকশন হয়ে যাওয়ার পর তো এখন কাউন্টিংটা টোটালি এখন আমাদের বিশ্বাসের উপরেই থাকতে হবে, এছাড়া তো আর আমাদের কিছু করণীয় নেই।